নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসের 5 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল কে নামের মানুষদের জীবনে কোন কোন পরিবর্তন আসবে, কোন কোন পরিস্থিতির মধ্যে আপনাদের জীবন কাটবে, কি কি বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের পারিবারিক জীবন, পেশাগত দিক, আর্থিক দিক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই অবশ্যই বন্ধুগণ, আপনারা যারা কে কিংবা বাংলার ক অক্ষরের নামের জাতক কিংবা জাতিকারা রয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনি যদি ক কিংবা কে নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী কে নামের জাতক কিংবা জাতিকাদের মধ্যে। চলুন এবার গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, জানুয়ারি মাসের শুরুতে নতুন বছরের উদ্যম থাকলেও 5 তারিখ থেকে কে নামের মানুষদের মধ্যে একটা আলাদা ধরনের শক্তি কাজ করতে দেখা যাবে। এই সময়টাতে তাদের মধ্যে আত্মবিশ্লেষণ এবং আত্ম উন্নতির প্রবল ইচ্ছা জাগবে। যারা সারা বছর ধরে নিজেদের লক্ষ্য নিয়ে দ্বিধান্বিত ছিলেন, তারা এই 10 দিনে নিজেদের পথ খুঁজে পাওয়ার একটা স্পষ্ট দিশা পাবেন। মানসিক অবস্থার দিক থেকে দেখতে গেলে 5 থেকে 8 জানুয়ারি পর্যন্ত কিছুটা অস্থিরতা থাকতে পারে। পুরনো কিছু সমস্যা বা অমীমাংসিত বিষয় মনে ঘুরপাক খেতে পারে, কিন্তু 9 তারিখ থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। মন হয়ে উঠবে আরও শান্ত এবং স্থির। 10 থেকে 15 জানুয়ারি সময়কালে কে নামের মানুষেরা নিজেদের সবচেয়ে ভালো সংস্করণ খুঁজে পাবেন। এবার জানবো আপনাদের পেশাগত জীবনে কি কি ঘটবে। বন্ধুগণ, চাকরিজীবীদের জন্য এই সময়টা বেশ উৎপাদনশীল হবে। বিশেষ করে যারা প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন, তারা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। 7 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত অফিসে গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রথমে চাপ অনুভব করলেও শেষ পর্যন্ত সফলতা আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করা জরুরি, তবে 10 জানুয়ারির পর থেকে ব্যবসায়িক পরিস্থিতি উন্নতির দিকে যাবে। নতুন গ্রাহক বা ক্লায়েন্ট আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো চুক্তি বা ডিল নিয়ে আলোচনা করেছিলেন, সেটা এই সময়ে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে 6, 11, 14 তারিখ খুবই শুভ। এই তারিখগুলোতে ইন্টারভিউ থাকলে বা কোনো পরীক্ষা থাকলে সফলতার সম্ভাবনা অনেক বেশি। নতুন চাকরির সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারে একটা বড় মোড় হতে পারে। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফল দেবে। জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ 5 থেকে 7 তারিখ পর্যন্ত পরিবারের সাথে কিছু মতবিরোধ হতে পারে। বিশেষ করে বয়স্ক সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন, তবে এটা খুব বড় সমস্যা হবে না যদি আপনি ধৈর্য ধরে কথা বলেন এবং তাদের মতামতকে সম্মান করেন। 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত পারিবারিক পরিবেশ অত্যন্ত মধুর হবে। এই সময়ে পরিবারের সাথে কোনো অনুষ্ঠান বা পিকনিকের পরিকল্পনা করলে সেটা সফল হবে এবং সবাই আনন্দিত হবেন। সন্তানদের সাথে সম্পর্ক উন্নত হবে। তাদের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে যে চিন্তা ছিল সেটা কিছুটা কমবে। দাম্পত্য জীবনে 13 থেকে 15 জানুয়ারি সময়টা খুবই রোমান্টিক হবে। জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে। দীর্ঘদিনের কোনো দূরত্ব থাকলে সেটা কমে আসবে। এই সময়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার হবে। যারা অবিবাহিত এবং সম্পর্ক খুঁজছেন
তাদের জন্য 10 এবং 14 জানুয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই তারিখগুলোতে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে বা পরবর্তীতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে। তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই 11 দিন মোটামুটি ভালো কাটবে, তবে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। জানুয়ারি মাস হওয়ায় ঠান্ডা আবহাওয়ায় সর্দি, কাশি, ফ্লু এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে 6 থেকে 9 জানুয়ারি সময়কালে এসব সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই উষ্ণ কাপড় পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি। যাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, তাদের এই সময়ে নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 থেকে 13 জানুয়ারি সময়কালে শারীরিক চেক আপ করালে ভালো ফল পাবেন। মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বের কারণে মানসিক চাপ বাড়তে পারে, তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা, ধ্যান বা যোগব্যায়াম করা এবং পর্যাপ্ত ঘুমানো খুব জরুরি। 14 এবং 15 জানুয়ারি কোনো শখের কাজে সময় দিলে মন ভালো থাকবে। খাবার দাবারের ক্ষেত্রে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। শীতকালীন সবজি এবং ফল বেশি করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে। তৈলাক্ত এবং ভারী খাবার এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। পর্যাপ্ত পরিমাণে আপনারা জল পান করবেন, যদিও শীতকালে জলের তৃষ্ণা কম লাগে। এবার জানবো আপনাদের আর্থিক দিক কেমন যাবে। আর্থিক দিক থেকে এই সময়টা মিশ্র ফল দেবে। মাসের শুরুতে অর্থাৎ 5 থেকে 7 জানুয়ারি পর্যন্ত অপ্রত্যাশিত খরচ হতে পারে। বাড়ির কোনো মেরামতি, গাড়ির খরচ বা পরিবারের কারো চিকিৎসা খরচ হতে পারে। তাই এই সময়ে অযথা খরচ থেকে বিরত থাকা, সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এই সময়ে কোনো বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভুল এড়ানো যাবে। 12 থেকে 15 জানুয়ারি আয়ের উৎস নতুন তৈরি হতে পারে। কারোর কাছ থেকে পুরনো ঋণ ফেরত পেতে পারেন। চাকরিজীবীরা বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়ে লেনদেন বৃদ্ধি পাবে এবং লাভের পরিমাণ বাড়বে। তবে এই সময়ে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। বিশেষ করে 9 এবং 13 তারিখে কেউ টাকা চাইলে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কারণ সেই টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ ফলপ্রসূ হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 6 থেকে 12 জানুয়ারি সময়কালে পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হবে। এই সময়ে পড়াশোনাতে মন রাখা খুব সহজ হবে এবং কঠিন বিষয়গুলি বুঝতে সুবিধা হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 8 এবং 14 জানুয়ারি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে মক টেস্ট দিলে বা রিভিশন করলে ভালো ফল পাওয়া যাবে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে 10 জানুয়ারির পর থেকে সেটা এগিয়ে নিয়ে যেতে পারেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে এই সময়ে ভিসা প্রসেসিং বা ডকুমেন্টেশনে অগ্রগতি হতে পারে। বিশেষ করে 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই বিষয়ে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। যারা নতুন কিছু শেখার ইচ্ছা পোষণ করছেন, হোক সেটা নতুন ভাষা, প্রযুক্তি, সঙ্গীত বা শিল্পকলা, তাদের জন্য এই সময়টা খুবই উপযুক্ত। এই সময়কে অবশ্যই কাজে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অনলাইন কোর্স করা বা নতুন দক্ষতা অর্জনের জন্য এখনই সঠিক সময়। 13 জানুয়ারির পর থেকে শুরু করলে দ্রুত অগ্রগতি পাবেন। এবার জানবো আপনাদের সামাজিক জীবন সম্পর্কে। বন্ধুগণ, সামাজিক জীবনে এই সময়টা বেশ সক্রিয় থাকবে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আরো গভীর হবে। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে যাদের সাথে দীর্ঘদিন কথা হয়নি। 7 এবং 12 জানুয়ারি কোনো সামাজিক অনুষ্ঠান বা জমায়েতে যোগ দিলে নতুন মানুষের সাথে পরিচয় হবে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।
বন্ধুদের সাথে কোনো পুরনো মতবিরোধ থাকলে 9 থেকে 11ই জানুয়ারি সেটা মিটিয়ে ফেলার ভালো সময়। এই সময়ে মন খুলে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। কারো সাহায্যের প্রয়োজন হলে বন্ধুরা এগিয়ে আসবে। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলে নতুন কানেকশন তৈরি হবে। তবে অনলাইনে কারো সাথে তর্ক বা বিতর্কে জড়ানো থেকে বিরত থাকা একদমই উচিত। বিশেষ করে 6 এবং 13ই জানুয়ারি এই তারিখগুলোতে ছোট বিষয় নিয়ে বড় সমস্যা হতে পারে, তাই আগে থেকে আপনারা সাবধান থাকবেন। নেটওয়ার্কিং ইভেন্ট বা পেশাদার মিটিংয়ে অংশ নিলে কেরিয়ারে উপকার হবে। 14ই জানুয়ারি এরকম কোনো ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ এলে মিস করবেন না। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা খুবই শক্তিশালী। 5 থেকে 8 জানুয়ারি পর্যন্ত ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে সময় দিলে মনে প্রশান্তি আসবে। প্রতিদিন সকালে কিছু সময় ধ্যান বা প্রার্থনায় ব্যয় করলে দিনভর ইতিবাচক শক্তি পাওয়া যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে হাইপ করে রাখবেন। এবং এরকম আর কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় রাধে গোবিন্দ।